আপনারা যারা অতিমাত্রা সরকারের দালালি করতে চান, আমরা বারবার লক্ষ্য করি তারাই সরকারকে এবং দেশকে বিপদে ফেলান। আমরা কোনো অবস্থাতেই চাই না বাংলাদেশের এই গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাক। 65% নারী শ্রমিক এই গার্মেন্টস সেক্টরে কাজ করে। সেই গার্মেন্টসের শুল্ক যদি 37% হয়, তাহলে অনেক মালিক এই সুযোগে গার্মেন্টস বন্ধ করে দিবেন এবং আমাদের শ্রমিকদেরকে ছাঁটাই করে দিবেন। আমাদের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং আমরা আরো দুরবস্থায় পৌঁছে যাব। আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাবো এবং পররাষ্ট্র নীতির কাছে আহ্বান জানাবো যাতে অবশ্যই বাংলাদেশে যে 10% শুল্ক আছে সেটাই থাকবে, এর বাইরে যেন কোনো শুল্ক নীতি না আসে। আপনারা যারা অতিমাত্রা সরকারের দালালি করতে চান, আমরা বারবার লক্ষ্য করি তারাই সরকারকে এবং দেশকে বিপদে ফেলান। তাই আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব, এই ব্যাপারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যত ধরনের কর্মসূচি দিবেন, আমরা আশা করব বর্তমান সরকারের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, যেহেতু আমাদের এই কর্মসূচি শিল্পের পক্ষে এবং দেশের পক্ষে। আমাদের এই কর্মসূচি আজকের নয়। ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে যেদিন এই 37% শুল্ক বাংলাদেশের জন্য ঘোষণা করল, আমরা তার পরের দিনই মার্কিন দূতাবাস ঘেরাও এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম। সেদিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আপনাদেরকে স্মারকলিপি দিতে হবে না, আপনাদেরকে মার্কিন দূতাবাস ঘেরাও করতে হবে না। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের সাথে মার্কিনীদের ভালো সম্পর্ক, তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই 37% শুল্ক প্রত্যাহার করে নেবেন। কিন্তু আমরা দেখলাম 3 মাস পার হতে চলেছে, তার কোনো অগ্রগতি নাই। অর্থাৎ যে কথা বলে আমাদেরকে সেদিন স্মারকলিপি দেয়া থেকে এই সরকার এবং বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ আমাদেরকে যে ওই দিন বিরত রেখেছিলেন, তাদের কথা বাস্তবায়ন হয় নাই। আমরা গার্মেন্টস শিল্পের সবচাইতে বড় এবং পুরানো সংগঠন হিসাবে আমরা গার্মেন্টস শিল্প এবং গার্মেন্টস শ্রমিকদেরকে বাংলাদেশে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। আর তাই যেহেতু সরকার এখনো কোনো সমাধান করতে পারে নাই, আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হচ্ছি। আমরা ঘোষণা করছি, যদি অনতি বিলম্বে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর আরোপিত 37% শুল্ক প্রত্যাহার না করেন, যদি বাংলাদেশকে শুল্কমুক্ত কোটামুক্ত দেশ হিসাবে ডিক্লেয়ার না করেন, আগামী 15 জুলাই আমরা মার্কিন দূতাবাস ঘেরাও এবং স্মারকলিপি দেব। আমরা শুধুমাত্র মার্কিন দূতাবাসে আগামী 15 তারিখ স্মারকলিপি দেব, সেখানেই সীমাবদ্ধ থাকবে না। যদি তাতেও কাজ না হয়, বাংলাদেশের সর্বত্র আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠিত হবে এবং পৃথিবীর সকল দেশে দেশে, এমনকি খোদ আমেরিকায় যারা শ্রমিক সংগঠন করেন, যারা নারী সংগঠন করেন, যারা মানবাধিকার সংগঠন করেন, তারাও আমাদের সাথে যুক্ত হবেন। এই